ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা জানেন সেই কুষ্টিয়া জেলার সদর উপজেলার যে ইবি থানাধীন পিয়ারপুর থেকে চাপইগাছির বিল পর্যন্ত যে নদী পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়, সেই বিষয়ে আজকে আমরা আপনাদের সামনে যাকে পেয়েছি, কুষ্টিয়া সদর উপজেলার বিএনপির সভাপতি এবং তার আশেপাশে যে অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ আছে, সেই সমস্ত ভিডিও ফুটেজের মাধ্যমে আমি সাব্বির আহমেদ রিন্টু আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। সাথেই থাকুন। ধন্যবাদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ইসমাইল হোসেন মুরাদ সাহেবের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমরা সদর উপজেলা বিএনপি এই কচুরিপানা যে আমাদের বিভিন্ন খাল, বিভিন্ন শাখা নদী, বিভিন্ন জায়গায় যে কচুরিপানা আমাদের যে মৎস্য সম্পদকে যে আমাদের ন্যাচারালি মাছ বেড়ে উঠতে পারে না এই কচুরিপানার কারণে, সেই কচুরিপানা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমরা পিয়ারপুর থেকে আবদালপুর ইউনিয়নের পিয়ারপুর থেকে আমরা উজানগির ইউনিয়নের বাক্স ব্রিজ পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখছেন যে কি অবস্থা ছিল। এখন দেখছেন যে কত ন্যাচারাল, এখন কত সুন্দর লাগছে। আমরা উপজেলা বিএনপির উদ্যোগে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি এবং আমরা এই কর্মসূচি চলমান এবং যেখানে কচুরিপানা এই অবস্থায় আছে, আমরা সেই কচুরিপানা আমরা উপজেলা বিএনপির নেতৃত্বে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো এবং আমরা শুধু এই পরিচ্ছন্ন করেই আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা যাতে করে এই নদীতে খাল বিলে মাছ যাতে ন্যাচারালি বেড়ে উঠতে পারে, এই কচুরিপানার কারণে তারা মাছ অক্সিজেন নিতে পারে না, মাছের যে আর্দ্রতা, যে মানে রৌদ্রের যে আর্দ্রতা যেটা মাছের জন্য লাগে সেটা তারা পায় না, এর কারণে তারা মাছ ন্যাচারালি বেড়ে উঠতে পারে না। এই কচুরিপানার পরিষ্কারের মাধ্যমে যেমন মানে পরিবেশ ভারসাম্য রক্ষা হবে, পাশাপাশি কৃষিকাজের যারা কৃষক তারা এই ইয়ের থেকে এই পানি ব্যবহার করতে পারবে। আমরা নদীর পানি যেমন প্রবাহমান, যদি প্রবাহমান পানি না থাকলে সেখানে কিন্তু ন্যাচারালি কোনো কিছু বেড়ে উঠতে পারে না। আমরা এর মাধ্যমে কচুরিপানা পরিষ্কার করব এবং কচুরিপানার পরিষ্কারের পরপরই আমরা এই খাল বিল নদী নালার ধার দিয়ে আমরা বৃক্ষরোপণ করব। এই বৃক্ষরোপণ কর্মসূচি যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছে, এই কচুরিপানার পরিষ্কারের পাশাপাশি আমরা বৃক্ষরোপণ কর্মসূচিও আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচিও আমরা বাস্তবায়ন করব। আমরা ন্যাচারালি আমরা প্রশাসনেরও সহযোগিতা চাই, যে প্রশাসন যাতে আমাদের সহযোগিতা করতে পারে, যদি করে তাহলে আমরা আরো যেখানে কচুরিপানা আছে, যেখানে এই সমস্ত আমাদের বিষয়গুলো আছে, আমরা সেগুলা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা একটা সুন্দর মানে পানির প্রবাহ যাতে ধারাবাহিকভাবে প্রবাহিত হতে পারে সে ব্যবস্থা নেব। অসংখ্য ধন্যবাদ। এবং এখানে যারা একটা কথা বলি আপনাকে, চায়না জাল এবং দুয়ারি জালের মাধ্যমে যে মানে ছোট মাছের যে বেড়ে উঠতে পারে না, ছোট মাছ যাতে করে ছোট অবস্থায় তারা জেলেদের হাতে এই চায়না জাল এবং দুয়ারি জালের মাধ্যমে যে ইয়েটা হয়, সেই বিষয়ে আমরা মৎস্য সম্পদের সহযোগিতা নিয়ে এই বিষয়ে আমরা আগামীতে উদ্যোগ নেব। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, যাদের জীবন জীবিকা এই নদীর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের ব্যাপারে আপনারা বা আপনাদের সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নিয়েছেন? ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে বিভিন্ন অঙ্গীকারের কাজ শুরু করেছে, যেমন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, মৎস্য এটা অলরেডি শুরু করেছে। পাশাপাশি মসজিদের ইমাম মুয়াজ্জিম খতিবদের বেতনের সম্মানের যে কাজ সেটা শুরু করেছে। এই মৎস্য আপনি যে প্রশ্ন করলেন, এটা অবশ্যই যে প্রান্তিক যারা মৎস্যজীবী আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করারও উদ্যোগ নেওয়া হবে ইনশাল্লাহ। এবং ভিজিএফ চাল, আমাদের তো ভিজিএফ চালের এটা কর্মসূচি, সরকারি কর্মসূচি আছে, তাদের মধ্যে আমরা জেলেদেরকে অগ্রাধিকার দেব এবং জেলেরা যাতে করে তাদের জীবিকা
সুন্দরভাবে পরিচালনা করতে পারে সে ব্যাপারে মৎস্য সম্পদ এবং বাংলাদেশ সরকার তাদের সহযোগিতা করবে। অসংখ্য ধন্যবাদ।